নারী পুরুষের সালাত একরকম, কারণ বিষ্ণু বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেমনি সালাত পড়তে দেখো তোমরাও তেমনি সালাত পড়ো, আমার মতো পড়ো। তো বিশ্বনবী নারী পুরুষ সবার জন্য আদর্শ, তাই নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। তার পুরুষ মহিলা সাহাবীদেরকে সালাত শিখিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 20 দিন 25 দিন থেকেছেন। ফিরে যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন তোমাদের বাড়িতে কে কে আছে, স্ত্রী পুত্র কন্যা, তাদেরকে সালাত শেখাবে, আমি যেমন সালাত পড়লাম এরকম সালাত পড়বে ইত্যাদি। সেখানে কোনো পার্থক্য তিনি বলেননি। এজন্য কোন কোন ফকিহ বলেন, এদের ভিতরে ইব্রাহিম নাখঈ খুব প্রসিদ্ধ তাবেঈ ছিলেন, তিনি আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর উস্তাদ, যিনি তার উস্তাদ ছিলেন এবং কুফার বড় মুহাদ্দিস ফকিহ ছিলেন। তার মত ছিল যে পুরুষ এবং মহিলাদের নামাজ সমান। এর আগে অনেক সাহাবী মহিলা, যেমন উম্মে দারদা খুব প্রসিদ্ধ মহিলা সাহাবী, তিনি পুরুষদের মতোই অবিকল পুরুষদের মতো সালাত আদায় করতেন। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1, নবীজি বলেছেন নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছো। নবীজি এটা বলেননি যে মহিলারা একভাবে নামাজ পড়বে, পুরুষরা আরেকভাবে নামাজ পড়বে। আরেকটা হাদিস, এটা হচ্ছে সহিহ বুখারী খণ্ড 1 বুক অফ সালাহ, যে সাহাবিয়াগণ পুরুষদের মতো করে নামাজ পড়তেন। পুরুষ আর মহিলাদের নামাজ পড়ার জন্য আলাদা কোনো নিয়ম নেই, নামাজ পড়বেন সেভাবে যেভাবে নবীজি পড়তেন। সে আপনি পুরুষ হন বা মহিলা হন। আমি জানি বাজারে এরকম কিছু বই পাওয়া যায়, ইন্ডিয়া সহ সারা পৃথিবীতেই বিভিন্ন মতবাদের লোকজন বলে মহিলাদের জন্য নামাজ পড়ার নিয়মটা আলাদা আর পুরুষদের নামাজ পড়ার নিয়ম আলাদা। এরকম কোনো হাদিস নেই। ইসলাম সম্পর্কে যদি কিছু বলেন সেখানে কোরআন বা সহিহ হাদিসের রেফারেন্স থাকতে হবে, সব সময় কোরআন এবং সহিহ হাদিস। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাদিসে ইরশাদ করছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সবাই সালাত আদায় করো, নামাজ পড়ো যেমনটি আমাকে সালাত আদায় করতে দেখছো। আমি যেভাবে সালাত আদায় করি এভাবে সালাত আদায় করবে। আর কোরআন মধ্যে বলেছে ফালইয়াহযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম, যারা নবীর তরিকার বিরুদ্ধাচরণ তার বিপরীত আমল করবে তারা যেন সতর্কিত হয়, তাদেরকে ফিতনায় ধরবে না কঠিন শাস্তি তাদেরকে পেয়ে বসবে। মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খায়রাতু মিন আমরিহিম, আল্লাহ রাসূল কোন সিদ্ধান্ত নেন তার বিপরীতে কোনো মুমিন মুমিনা এই সিদ্ধান্ত নিতে পারবে না, ওইটাই করতে হবে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি তো বলেননি আমি পুরুষের জন্য নামাজ পড়তেছি, মেয়েদের নামাজ কিন্তু আমি পড়তেছি না, তাহলে মেয়েদের জন্য আদর্শ কি হবে? কার থেকে নামাজ নেওয়া হবে? কার দেখে দেখে নামাজ? মেয়েদের তো কোনো নবী নেই, মেয়েদের তো এখানে কোনো নবী নেই, নবী তো একজনই। অতএব তিনি পুরুষের জন্য মেয়েদের জন্য, সেই জন্য এখানে কোনো ফরক হবে না। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা উম্মু দারদা, তার স্ত্রী হলো উম্মু দারদা। উম্মু দারদা সাল্লাত সালাতার রাজুলি ওয়া কানাত ফাকিহা, তিনি পুরুষের নামাজ পড়লেন এবং তিনি ছিলেন ফাকিহা, মানে ফিকাহ বিদ, অর্থাৎ ফিকহ তিনি জানতেন। মানে পুরুষের নামাজ কি, পুরুষ যেভাবে নামাজ পড়ছে সেভাবে নামাজ পড়িয়ে দেখিয়ে দিলে মেয়েরা এইভাবেই নামাজ পড়বে, কাজে এখানে ফরক নেই। নারী পুরুষের নামাজ আদায়ের নিয়ম কারণ একই কি, একই রকম কি? যে অবশ্যই একই রকম, স্ট্রাকচারাল কোনো পার্থক্য নাই নারী পুরুষের মধ্যে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তিনি স্ট্রাকচারাল পার্থক্য করতেন, আমরা বলতে অসুবিধা কোথায়? আমাদের কি সমস্যা আছে? কোনো সমস্যা নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের যা ভালো তা বলে দিয়েছেন। নারী একটা বিরাট গোষ্ঠী, তাদের সালাতের উপরে একটা শব্দ বলে না কেন? যদি আলাদা থাকতো তিনি অবশ্যই বলতেন, বলেন না। সহিহ হাদিসের আলোকে, কোরআনে কারীমের আলোকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের আলোকে নারী পুরুষের নামাজে তরিকাগত পদ্ধতিগত কোনো পার্থক্য নেই। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পুরুষদেরকে সম্বোধন করে আমাকে যেমন নামাজ পড়তে দেখলে তেমনই তোমরা নামাজ পড়ো, সালাত আদায় করো। তেমনি এই খেতাব সম্বোধন নারী জাতির জন্য ছিল, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জি নবী কার? পুরুষদের নবী না সবারই নবী? মানব জাতির নবী। মানব জাতিতে পুরুষেরও যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, তেমনি মহিলাদের নবী। সকলের জন্য তিনি প্রেরিত হয়েছেন সমানভাবে এবং সকলকে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেমন আমাকে তোমরা সালাত আদায় করতে দেখলে। যদি 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 কিছু পার্থক্য থাকতো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই ক্লিয়ার করে দিতেন,
কারণ তার দায়িত্ব হচ্ছে মানুষকে স্পষ্টভাবে দিন বুঝিয়ে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সহিহ বুখারীর 31 নম্বর 631 নম্বরে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নারীদের উদ্দেশ্যে নতুন কথা বলে গেছে? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো তোমরা সেভাবে সালাত আদায় করো। নারী পুরুষ সবকে এভাবে সালাত আদায় করতে হবে। মহিলার সালাত ভিন্ন, পুরুষের সালাত ভিন্ন, এমন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো অনুরূপ সেইভাবেই সালাত আদায় করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 631। উপরের হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ এবং নারী উভয়কেই উদ্দেশ্য করে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী এবং পুরুষের সালাতে কোনো পার্থক্য করে যাননি। পার্থক্যগুলো নবীর মৃত্যুর পর, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর বিভিন্ন ইমামরা বা বিভিন্ন আলেমরা তাদের দৃষ্টিভঙ্গি থেকে বানিয়েছেন। সুতরাং আমাদের প্রত্যেকের সতর্ক থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ করে গিয়েছেন, তোমরা সেইভাবে সালাত আদায় করো ঠিক যেভাবে আমি সালাত আদায় করেছি। সুতরাং সালাত অর্থাৎ নামাজ নিয়ে আর কোনো মতভেদ নেই। কেউ যদি মতভেদ করে নিশ্চয়ই সে ভুল করছে, এ কথার কোনোই যুক্তি নেই। এটি সম্পূর্ণ নিজস্ব মতামত। সুতরাং আমাদের প্রত্যেকের সতর্ক হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তিনি আমাদের সকলের নবী, সকলের রাসূল, প্রত্যেক নারী, প্রত্যেক পুরুষ। এ নিয়ে যে মতভেদ তৈরি করবে নিশ্চয়ই সে অজ্ঞতায় ডুবে রয়েছে। আমাদের প্রত্যেকের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আজকের এই ভিডিওতে আমরা পরিপূর্ণ 8 জন আলেমকে নিয়ে এসেছি, যারা প্রত্যেকেই সহিহ আকীদার অন্তর্ভুক্ত। এখানে জাকির নায়েককেও নিয়ে আসা হয়েছে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের সমাজে এটা কেউ মানতেই চায় না যে নারীর সালাত পুরুষের মতো হবে। এটা তাদের দৃষ্টিভঙ্গি, কিন্তু এটা রাসূলের কথা নয়। অর্থাৎ কেউ যদি মানুষের কথাকে রাসূলের কথা বলে চালিয়ে দেয় নিশ্চয়ই তার পরিণাম জাহান্নাম।